ভারতের সঙ্গীত জগতের এক উজ্জ্বল নক্ষত্র কুমার শানু। কোটি কোটি হৃদয়ে জায়গা করে নেওয়া এই গায়ক এবার বিতর্কে জড়ালেন ব্যক্তিগত জীবনের এক অন্ধকার অধ্যায় ঘিরে। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে প্রাক্তন স্ত্রী রীতা ভট্টাচার্য প্রকাশ্যে এনেছে একাধিক গুরুতর অভিযোগ, যা চাঞ্চল্য ছড়িয়েছে নেট মাধ্যমে ও সঙ্গীত প্রেমীদের মাঝে। রীতার দাবি অনুযায়ী গর্ভাবস্থায় তিনি শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হন। বিয়ের পর বন্ধুদের সঙ্গে যোগাযোগ রাখা কিংবা নিজেকে সাজানোর স্বাধীনতাও ছিল না তার। বাড়ির অন্য সদস্যরা না থাকলে রান্নাঘরে তালা দিয়ে রাখা হতো, যার ফলে রীতাকে খাবারের জন্য আত্মীয়র বাড়িতে যেতে হতো। রীতা আরও বলেন, আমি ভাত খাওয়ার জন্য বৌদির কাছে যেতাম। আমি নিজেই একটু চাল কিনে রেখেছিলাম, বৌদির রান্নাঘরে গিয়ে রান্না করে নিতাম, তারপরে খেতে পারতাম। রীতার ভাষ্য অনুযায়ী তৃতীয় সন্তান যখন আমার গর্ভে, তখন ঠিকমতো আমি খেতে পারিনি, প্রায়ই অসুস্থ হয়ে পড়তাম। রীতার অভিযোগ অনুযায়ী সেই সময় কুমার শানু বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল এবং এই কারণেই তাকে একাধিকবার আদালতে যেতে হয়। আশিকি ছবির সাফল্যের পর রাতারাতি তারকা খ্যাতি পান শানু। গান হিট হওয়ার পাশাপাশি বেড়ে যায় পারিশ্রমিকও। রীতার মতে সেই সময় থেকে শানুর আচরণে পরিবর্তন লক্ষ্য করা যায়। 1984 সালে বিয়ে করেন কুমার শানু ও রীতা ভট্টাচার্য। এই দম্পতির 3 সন্তান রয়েছে, কিন্তু 10 বছরের দাম্পত্য জীবনের পর 1994 সালে তাদের বিবাহ বিচ্ছেদ হয়। সঙ্গীত জগতে তার অবদান অমলিন হলেও ব্যক্তিগত জীবনে এই দুঃখজনক অধ্যায় এক নতুন বিতর্কের জন্ম দিল। যদিও কুমার শানুর কাছ থেকে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।